আবার আসছি বঙ্গের ভোট প্রসঙ্গে। কিছুক্ষণ আগে ভোট শেষ হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে 83.93%। এই অবস্থায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে উত্তপ্ত হয়েছে নন্দীগ্রাম। ভোটের শেষ মুহূর্তে উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অঞ্চল সভাপতিকে পুলিশের সাহায্যে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ভোটের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই ছবি। নন্দীগ্রামের জেলেওয়াড়ার 37 নম্বর বুথে ভেকুটিয়া 1 অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি রাখহরি ঘাড়কে ব্যাপকভাবে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবং রাখহরি ঘরার অভিযোগে তিনি যখন ভোট দিতে আসছিলেন ঠিক সেই সময়ে বেশ কিছু বিজেপি কর্মী তাকে ঘিরে প্রচন্ডভাবে মারধর করেছে। অন্যদিকে কি উঠে আসছে তৃণমূল অঞ্চল সভাপতির বক্তব্য, শুনুন। মোটা বাঁশ এমনি মারলো, ওরা বললো যে আপনি নাকি এখানে ডাং নিয়ে এসেছিলেন। কিচ্ছু করিনি ভাই, ভোট দিতে এসেছি তো মেডিসিনটা নিয়েছি, আমি তো ট্রান্সপ্লান্ট পেশেন্ট, মেডিসিনটা নিয়েছি, ভোট দিতে আসবো, হঠাৎ বাড়ি থেকে ধাও। বিজেপির কিছু দুষ্কৃতী আছে, আমি যে জানিনি। এখানে বড় একটা চক্রান্ত দীর্ঘদিন থেকে হচ্ছে। ভোটটা দেব খেয়ে দিয়ে বেরিয়েছি, মাঝ রাস্তায় এক ঝাঁক ছেলে একটা লাঠি বাঁচলি হাত ধর। পুলিশকে আপনাকে উদ্ধার করলো? হ্যাঁ। এখন কোথায় নিয়ে যাচ্ছে? এখানে আপনারা শুনলেন তৃণমূল অঞ্চল সভাপতির অভিযোগ এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তিনি তুললেন। অন্যদিকে বিজেপি এই পুরো অভিযোগকে অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে দাবি হচ্ছে রাখহরি সন্ত্রাসের উদ্দেশ্যে বাড়ি থেকে লাঠি নিয়ে বের হয়েছিলেন, সাধারণ মানুষ রুখে দিয়েছে। কি রইল পাল্টা বিজেপির মন্ডল নেতার দাবি, শুনুন। কিছু তো ঘটেনি। জেলেমারা 37 নম্বর বুথে গত 3 দিন আগে একটা ঘটনা ঘটেছিলেন, আপনারা সবাই জানেন। এখানে ভারতীয় জনতা পার্টির 3 জন কর্মী, গোপাল সিট, শঙ্কর মাইতি, হিমাংশু মাইতি সহ আরো অন্যান্য অনেকেই যখন গৃহ সম্পর্ক অভিযানে গেছিল, তখন এই রাখহরি ঘোড়া, শঙ্কর ধারা, গৌরহরি মাইতি সহ আরো অনেকেই তাদেরকে এইখানেই জাস্ট এই পোলিং স্টেশনের সামনেই পিছন থেকে ছুরি এবং ধারালো ব্লেড দিয়ে তাদেরকে আঘাত করেছিল। শঙ্কর মাইতির সম্ভবত 20টা স্টিচ রয়েছে, গোপাল সিটের 25টা স্টিচ, হসপিটালে তারা অ্যাডমিট হয়েছিল, সেই ট্রিটমেন্ট জানেন। তারপর আজকে যখন ভোট হচ্ছে, পিসফুল ভোট হচ্ছে, কোনো সমস্যা নেই, রাখহরি ঘোড়া আবার আজকে তার বাড়ি থেকে একটা বাটাম নিয়ে মোটর সাইকেলে করে বেরিয়ে আসছিল। তখন এই বুথের ভোটাররা তাকে দেখতে পেয়ে যে আবার সেই বিগত 3 দিনের মতো ঘটনা যদি ঘটায়, তাকে রাস্তায় ধরে। তারপর পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন এসে তাকে ধরেছে, মারধর। নন্দীগ্রামে ভোটের শেষ মুহূর্তের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে পরিকল্পিতভাবে তাদের নেতাকে আক্রমণ করা হয়েছে। অন্যদিকে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তুলেছে পরিস্থিতি তৈরি করেছিল তৃণমূলের পক্ষ থেকে। যাই হোক, গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী, নজরদারি বাড়ানো হয়েছে গোটা অঞ্চলে। আর ভোটের দিনে এই ধরনের সংঘর্ষ, গণতান্ত্রিক পরিবেশ নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এই ভোট কত দ্রুত সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেয়, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। প্রশাসনের পক্ষ থেকে কি করা পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।